সব চুপ কর রে, মদন স্যার এসে গেছে, মদন স্যার এসে গেছে। তো বাচ্চারা, আজ আমি তোমাদের ক্লাস নেব পাঁচমিশালি জ্ঞান। চুপচাপ মন দিয়ে শুনবে কিন্তু, আর বেশি কথা বলবে না, নইলে বাইরে বের করে দেবো। ঠিক আছে স্যার, আমরা চুপ করে আছি, আপনি ক্লাস শুরু করুন। মহাপণ্ডিত জনাব বিদ্যাসাগর এসে গেছে। এই এখন ফেসবুকে কি চলছে দেখেছিস? পুরো হাগিয়ে দিচ্ছে, এত পরিমাণ হাগছে যে দীপঙ্করকে পুরো ঢেকে দিচ্ছে। দীপঙ্করটা আবার কে ভাই? আরে বাড়া চিনি নিস? সেই যাকে আমাদের সরস্বতী পুজোর ফাংশনে ভাড়া করা হয় না বলে আমাদের বক্সের সামনে হেগে দিয়ে পালিয়ে গিয়েছিল, সেই মালটা। ও সেই ভেড়াটা না, যে সেই গান করার সময় মেহ মেহ করে গান করে, যার নাম দীপঙ্কর হাগছে। এই জন্যই তো বড় মালটা হেগে দিয়ে পালিয়ে গিয়েছিল। মালটার এখন যে অবস্থা হয়েছে না, বস্তির ছেলে পচা, মানে আমার গুরুদেব থেকে শুরু করে সিনেবাব ছাপড়ি বয় এমন হেগে দিয়েছে, মালটাকে পুরো ঢেকে দিয়েছে। কি বলছিস রে ভাই? তাহলে তো এই আনন্দে একটা গান করতেই হয়। जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा। এই কে গান করছিস রে? ক্লাস থেকে বের করে দেবো কিন্তু এক্ষুনি। এই যে স্যার, বাল্লু গান করছে। শালা পাটা বাচ্চা, তুই তো প্রথমে গল্প শুরু করলি, আবার আমাকে এখন কেস খাওয়াচ্ছিস। এই উঠে দাঁড়া, কি গান করছিলিস? স্যার আমি তো গান করিনি। তুই গান করিসনিস? না স্যার, আমি গান করিনি স্যার, আমি তো গানের সম্বন্ধে কিছুই জানি না। তাহলে বলতো আমাদের ভারত এত গরিব কি করে হয়ে গেল? ও এটা এটা তো সহজ প্রশ্ন স্যার। ওই তো স্যার, ইন্ডিয়া ভারতে এসে ভারতের সব ধন সম্পদ লুট করে নিল, তাই ভারত এত গরিব হয়ে গেল। থাক বাপ, তুই এবার বসে পড়। তোর উত্তর শুনে আমার কেকের সেই গানটার কথা মনে পড়ে গেল। কি গান স্যার? থাক, তোকে আর শুনতে হবে না, ছুটির সময় হয়ে গেছে, এবার তোরা ঘর যা। তোর কাছে শালা কাল থেকে আর বসবো না, তুই শালা যখন তখন আমাকে গ্যাস খাইয়ে দিবি। ভাই তুই রাগ করছিস? রাগ করবো না মানে, তা বলে তুই ওইভাবে আমাকে গ্যাস খাইয়ে দিবি? তুই তো প্রথমে গল্প শুরু করলি। ভাই ভাই রাগ করিস না, আমরা তো দুজনে ভালো বন্ধু বল, দুজনে একসঙ্গে ফ্রি ফায়ার খেলি, একসঙ্গে লাইন মারি, আবার একসঙ্গে হ্যান্ডেলও মারি। না ভাই, তুই এমনিতে এমন পা দিস যে শালা তোর পাদের গন্ধে টেকা যায় না, তুই শালা কাল থেকে আলাদা বসবি। হুইজ কেকে ম্যান, হুইজ কেকে? বাচ্চারা তোমরা বলতে পারবে হুইজ কেকে? এটা আবার কোন পাগলা চোদা রে? ছাগলের মতো দেখতে কেন? আরে বাড়া, এটা সেই ছাগল রে, যেই ছাগলটা বাড়া আমাদের বক্সের সামনে হেগে দিয়ে পালিয়ে গিয়েছিল। ও দীপঙ্কর হাগছে, তা বাড়া এরকম ছাগলের মতো হয়ে গেল কেন? ওর বড় রোদ্দুরে এমন পদ মেরে দিয়েছে যে ও এখন ছাগল হয়ে গেছে, আর এখন পাগলা চোদার মতো হুইজ কেকে করছে। হুইজ কেকে ম্যান, হুইজ কেকে? এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চ, নইলে আমাদেরও পদ মেরে দেবে, তারপর আমরাও ছাগল হয়ে যাব। এই বাচ্চারা পালিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি, হুইজ কেকে, হুইজ কেকে? এই ছাগলটা বড় আমাদের পিছু ছাড়তে না যে রে। ওরে বাল্লু, তাড়াতাড়ি ভাগ ভাগ, মালটা আমাদের পিছু ছুটে আসছে, তাড়াতাড়ি চল সামনের গাছটায় উঠে পড়ি। ও আরেকটু হলে মালটা মেরে দিচ্ছিল, খুব বাঁচান বেঁচে গেছি। কেন যে বড় এই রাস্তা দিয়ে এলাম, বড় ওই রাস্তা দিয়ে ঘর চলে গেলে ভালো হতো। এই বাচ্চারা তোমরা নিচে নেমে এসো, তোমাদের জন্য একটা করে কেক এনেছি আমি। আমাদের মনে তোর কেকের দরকার নেই তো, তুই ঘর যা তো বল। না আমি যাব না। হুইজ কেকে ম্যান, হুইজ কেকে? তোমাদেরকে বলতেই হবে। এই তো বড় বেশ ঝামেলায় পড়া গেল, কেকে তোর বাপ হয়, বেরিয়ে কিন থেকে বড় বলছি। ভাই আমার খুব জোরে মুত পেয়ে গেছে, কি করা যায় বলতো?
দে বড়া বালটাকে ভিজিয়ে, তবে এখান থেকে যাই তো যাবে। ঠিক বলেছিস ভাই, সালাডের প্রচুর রস হয়েছে দেখতে পাচ্ছি। হু ইজ কে ম্যান? বলছি কে হয়? কে হলো কৃষ্ণকুমার কুন্নাথ, আর তুইও একজন কে, তবে তুই কৃষ্ণকুমার কুন্নাথ নয়, তুই হলি একজন কেলানি কেষ্ট। তোকে বড় বোঝাতে বললাম ওকে, তুই আগে মূত্র বিসর্জন কর, তা না হলে ও এখান থেকে যাবে না। এই ভাই, এই যে আমার হিসু ধরো উপরে উঠে পড়ছে যে রে, এই বড় বন্ধ কর রে, বন্ধ করে এক্ষুনি উপরে উঠে পড়বে রে বড়। বাহ, হেভি জিনিস তো, বন্ধ করতে নিচে পড়ে গেল মালটা। আবার একবার চালু করা যাক, বুঝলি ভাই? এবারে আবার উপরে উঠে পড়ছে যে রে, বন্ধ কর বন্ধ কর। কি ভয়ঙ্কর